كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو محبا أو معينا ولا تكن خامسا فتهلك صدق الله صدق رسول الله আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হাইসিয়তে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামত ঈমানের নিয়ামত, সবচেয়ে বড় দৌলত ঈমানের দৌলত আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে বিনা দরখাস্তে আমাদেরকে দান করেছে। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান। ঈমানের চেয়ে দামি বস্তু, ঈমানের চেয়ে দামি সম্পদ এই দুনিয়াতে আর কিছু নেই। কিন্তু এই ঈমানের জন্য কোনোদিন আমরা আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করি নাই, দোয়া মুনাজাত করি নাই, কাকুতি মিনতি করি নাই, কান্নাকাটি করি নাই, আল্লাহ তাআলার কাছে আমরা চাই নাই, না চাইতেই তিনি দান করছেন। এর শুকর যদি আমরা কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকি, 1 কোটি ভাগের 1 ভাগের 1 কোটি ভাগ শুকরও আদায় হবে না। সুবহানাল্লাহ। সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকি, 1 কোটি ভাগের 1 ভাগকে যদি আবার 1 কোটি ভাগ করা হয়, ওই 1 ভাগের শুকরও আমরা কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করতে পারবো। এত বড় বিশাল এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আবারও বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে ঈমান কত বড় দামি জিনিস যে একজন ঈমানদার আর একজন বেঈমান আর একজন কাফের, এই দুইজনকে যদি পাশাপাশি দাঁড় করানো হয়, ঈমানদারের জীবনের সমস্ত কাজগুলি নেক আমলে পরিণত, আর কাফের জীবনের সমস্ত ভালো কাজ, যত ভালো কাজ আছে সবগুলি বেকার। যেমন ধরেন, দুনিয়াবে আমাদের একটা কাজ হলো বাথরুম করা, টয়লেট করা। এই টয়লেট এটা জায়েজ কাজ। টয়লেট আপনি করলে গুনাহ নাই, না করলেও গুনাহ নাই, আপনার ইচ্ছা। এটা দুনিয়াবি কাজ। মুমিনের জন্য এটা দুনিয়াবি কাজ, কাফেরের জন্য এটা কি দুনিয়াবি কাজ। মুমিনও এই কাজটা করে, কাফেররাও এই কাজটা করে। এর ভিতরে কি নাই, কোনো সওয়াব নাই। কিন্তু মুমিন যার সিনাতে ঈমান আছে, সে যদি নবীর সুন্নত তরিকায় টয়লেটটা করে, তাহলে তার এই জায়েজ কাজটুকু ইবাদত হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। টয়লেটে যাওয়ার সুন্নত তরিকা হলো বাম পা দিয়ে ঢুকা, বাইর হওয়ার সময় ডান পা দিয়ে বাইর হওয়া। ঢুকার সময় দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার বাইর হওয়ার সময় দোয়া পড়া, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বাস এতটুকু কাজ করলাম। তাহলে কি হইল? একজন কাফের তো সেও টয়লেট করলো, আর একজন মুমিন তো সেও টয়লেট করলো। দুইজনের টয়লেট করার মধ্যে আকাশ পাতাল ব্যবধান হয়ে গেল। সুবহানাল্লাহ। কিসের কারণে? ঈমানের কারণে। দুনিয়াবি আরেকটি জরুরত খানা খাওয়া, কাফেরও ওই জরুরত পুরা করে, মুমিনও ওই জরুরত পুরা করে। খানা খাওয়া এটা কি জায়েজ একটা কাজ।
খাইলেও আপনি খাইতে পারেন, না খাইলেও না খাইতে পারেন। খাইলেও কোনো গুনাহ না, না খাইলেও কি নাই গুনাহ নাই। খাইলেও কোনো সওয়াব নাই, না খাইলেও সওয়াব নাই। জায়েজ কাজ, আপনার ইচ্ছা। সকলের জন্য অনুমতি আছে দুনিয়াবি জরুরত পুরা করা। কিন্তু একজন মুমিন তো সে যখন সুন্নত তরিকে খানা খায়, দস্তরখান বিছায় খানা খায়, ডাইন হাতে খানা খায়, খাওয়ার আগে 2 হাত ভালো করে পরিষ্কার করে নেয়, এবং বর্তনে দস্তরখানে কোনো খানা পড়ে গেলে, লোকমা পড়ে গেলে সেটা সে উঠাই খায়। এই সুন্নত তরিকায় খানা খায়, নিয়ত করে যে আমি এই খানা এই জন্য খাইতেছি, খানার মাধ্যমে আমার দৈহিক শক্তি অর্জন হবে, ওই শক্তি দিয়ে আমি আল্লাহর ইবাদত করবো, এই নিয়তে খায়। তো খানা তো দুইজনে খাইলো, একজন মুমিনে খাইলো আর একজন কাফেরে খাইলো। কিন্তু মুমিন তার সিনাতে ঈমান থাকার কারণে তার এই খানাটাও ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে একটা হলো জায়েজ কাজ, শরীয়তে আমরা যেটাকে জায়েজ বলি। জায়েজ কাজ মানে যেটা করলে গুনাহ নাই, না করলেও গুনাহ নাই। আরেকটা হলো মুস্তাহাব কাজ, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আরেকটা হলো সুন্নতে মুআক্কাদা, সুন্নত, করলে সওয়াব, না করলে ধমকি আছে। আরেকটা হলো ওয়াজিব, করলে সওয়াব, না করলে গুনাহ হবে। আরেকটা হলো ফরজ, করলে সওয়াব, না করলে গুনাহ হবে। তাহলে ফরজ আর ওয়াজিবের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। কি পার্থক্য? ওয়াজিব কাজ করলে সওয়াব, না করলে গুনাহ আছে। ফরজ কাজ করলে সওয়াব, না করলে গুনাহ আছে। এতটুকু দ্বারা পার্থক্য বোঝা আসবে না। পার্থক্যটা বোঝার জন্য আরেকটু বলতে হবে। সেটা হলো, ফরজ যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়, আর ওয়াজিবকে অস্বীকার করলে সে কাফের হয় না, বরং ফাসেক হয়। এতটুকু পার্থক্য। বুঝা আসছে না কথা? তাহলে সর্বনিম্ন হলো জায়েজ কাজ, যেটা করলে কি নেই, সওয়াবও নাই, গুনাহও নাই, ইচ্ছাধীন। তো মুমিন তার সিনাতে ঈমান থাকার কারণে তার দাম এত বেশি, এত বেশি, এত বেশি যে দুনিয়াবি কাজ যেগুলা, জায়েজ কাজ যেগুলা, যেগুলা করলে কোনো সওয়াবও নাই, কোনো গুনাহও নাই, এমন কাজ যেগুলা, সেগুলা যদি মুমিন করে আর সুন্নত তরিকায় করে, তো তার জায়েজ কাজগুলিও ইবাদত হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। একটা এক লিখলাম, একের পরে একটা শূন্য লিখলাম, তাহলে কত হইল? 10। এরপরে আরেকটা শূন্য বাড়াইলাম, এখন কত হইল? 100। এরপরে আরেকটা শূন্য দিলাম, এখন কত হইল? 1000। তারপরে আরেকটা শূন্য দিলাম, এখন কত হইল? 10,000। তারপরে আরেকটা শূন্য দিলাম, এখন কত হইল? 1 লক্ষ। বুঝা আসছে না কথা? এর মধ্যে প্রথমটা হইল, একটা হইল ঈমান। এক যে লিখলাম, এটা কি? ঈমান। অর্থাৎ কারোর মধ্যে যদি ঈমান থাকে, তারপরে সে যতগুলি আমল করবে, এগুলাতে কমপক্ষে 10 করে নেকি লাভ করতে থাকবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাক স্পষ্ট বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যত নেক আমল আছে, এর কমপক্ষে সওয়াব কত গুণ? 10 গুণ। তাহলে 1 লিখলাম, এরপরে শূন্য দিয়ে দিলাম, তো কত হয়ে গেল? 10। কয় গুণ বাড়লো? 10 গুণ। আরেকটা শূন্য দিলাম, এখন কয় গুণ বাড়লো? আরো 10 গুণ বাড়লো। কত হইল? 100। আরো একটা শূন্য দিলাম, এখন কয় গুণ বাড়লো? 10 গুণ। আরো 10 গুণ বেড়ে গেল, এখন কত হয়ে গেল? 1000। এখন কেউ যদি বলে শূন্যের তো এত দাম, এক একটা শূন্য বাড়াইলে কমপক্ষে 10 গুণ বেড়ে যায়, এবার অনেকগুলা শূন্য লেখা শুরু করছে, বলেন তো কত হয়েছে? কিচ্ছু না। শুধু এক না লেখা, শুধু শূন্য বসাইলে কোনো লাভ আছে? না, লাভ আছে। কিন্তু শূন্যগুলোর দাম কখন হবে? আগে যদি 1 থাকে। যদি 1 নাই, শুধু শূন্য বসাইলাম, তাহলে কোনো দাম আছে? এই শূন্যের কোনো দাম নাই। ঠিক তেমনি ভাবে ঈমান আছে। এখন আপনার প্রত্যেকটা আমলের মধ্যে কি আছে? সওয়াব আছে।
ইমান যার নাই তো সে যত বড়ই ভালো আমল করুক সবগুলা 0 আখিরাতের কোনো বিনিময় নাই। এই জন্য মুশরিকরা ভালো কাজ করে না দুনিয়াতে, করে। ইহুদিরা কিছু ভালো কাজ করে না, করে। খ্রিস্টানরা কোনো ভালো কাজ করে না, করে। মানবতার সেবা এরাও করে। মানব সেবার দিকে তাকাইলে দেখা যায় এরা অনেক ভালো কাজ করে, কিন্তু করলে কি হবে? আখিরাতে কোনো বিনিময় এদের নাই। কেন? প্রথমে এক নাই। প্রথমে কি নাই? এক নাই। এখন যতই শূন্য বসাই, শূন্য শূন্যই থাকবে, 0 থাকবে, এগুলার হিরু হবে না। বুঝতে পারছেন না কথা? তো ঈমান হলো এত দামি জিনিস যে ঈমান আছে, এখন বা যত আমল করবে এগুলা কমপক্ষে 10 গুণ সওয়াব সে লাভ করবে। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান নাই তো যত ভালো আমলই করুক না কেন, যত দামি আমল, উন্নত আমলই সে করুক না কেন, এটার কোনো বিনিময় সে পাবে না। ঈমান এত দামি জিনিস। দুনিয়াতে আমরা দেখি যে দামি জিনিস যেগুলা, এগুলা সামান্য জিনিসও ওজন করা হয়। দামি জিনিস যেটা, এটা কি সামান্য জিনিসও ওজন করা হয়, সামান্য পরিমাণও ছাড় দেওয়া হয় না। যেমন দুনিয়ার মধ্যে দামি জিনিস হলো স্বর্ণ। স্বর্ণ একদম সামান্য হলেও এটা কি করা হয়? ওজন করা হয়, এটাকে ছাড় দেওয়া হয় না। এক রত্তি, সামান্য এক রত্তি বলা হয় কতটুকু? একদম সামান্য। এক আনা, একদম সামান্য এক টুকরা, সামান্য ছোট্ট একটা টুকরা হলো এক আনা। অথচ এক আনা স্বর্ণ কেউ কেমনে দেয়? ওজন দেওয়া ছাড়া দেয় না। কারণ সবাই জানে এটা দামি জিনিস, এটা ওজন দেওয়া ছাড়া এমনি দেওয়া যাবে না। বুঝতে পারছেন না কথা? আপনি দোকান থেকে একটা মাল কিনতে গেছেন, তো চাউল কিনছেন 1 কেজি, তো অটোমেটিক আরো কয়টা এমনি আপনাকে দিয়ে দিবে, বেশি 1 মুঠ এমনি দিয়ে দিবে। এখানে দেখা যায় 50টা 100টা চাউল এমনি চলে আসতেছে। বুঝতে পারছেন না কথা? কিন্তু স্বর্ণ আপনি কিনতে যান, 1 রত্তি স্বর্ণ আপনাকে এমনি দিবে না। 1 রত্তি, 1 আনা তো পরে। কেন? দুনিয়ার মধ্যে যে জিনিসটার দাম যত বেশি, ওই জিনিসটা তত বেশি মানে নিখুঁতভাবে ওজন করা হয়, যাররা পরিমাণও কেউ ছাড় দেয় না। কিন্তু লোহাকে 1 রত্তি, 1 আনা, 2 আনা এরকম ওজন হয়? সর্বনিম্ন আধা কেজি অথবা 250 গ্রাম, 1 কেজি, 1 মন, 2 মন, 1 টন, 2 টন, এভাবে ওজন হয় লোহা। কারণ কি? লোহার মূল্যটা কম। বুঝতে পারছেন না কথা? তো যে জিনিসের মূল্য কম, ওই জিনিস ওজন হয় অনেক বেশি, এবং একজন আরেকজনকে এমনি দিয়ে দেয়। কিন্তু যে জিনিসের মূল্য বেশি, ওই জিনিস সামান্য জিনিস ওজন করা হয়, এটার সামান্য যাররা পরিমাণ ছাড় দেওয়া হয় না। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান দান করছেন, এই ঈমানের মূল্যটাও আল্লাহ তাআলার কাছে অনেক 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 বেশি। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে আসছে, কোনো মুমিনের দিলের মধ্যে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, যাররা পরিমাণ ঈমান, যাররা পরিমাণ বুঝেন? সকালবেলা যখন সূর্য ওঠে পূর্ব দিক থেকে, ঘরের টিনের বেড়া যদি হয়, তো এই ছিদ্র দিয়া রৌদ্র যখন ঘরের ভিতরে ঢোকে, অন্ধকারে ঢোকে, একটা আলো দেখা যায়। এই আলোর মধ্যে তাকাইলে দেখবেন কোটি 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 কি যেন উঠতেছে, ধুলাবাড়ি। কিন্তু এগুলা কিন্তু সবখানে উঠতেছে। এখন যে আমরা এখানে আছি, এখানেও কিন্তু উঠতেছে, কিন্তু এখানে দেখা যায় না। ওই সূর্যের সামান্য রোশনি যেটা, ওটার ভিতরে দেখা যায় যে কোটি 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 ধুলাবালি উঠতেছে। এখানেও কিন্তু উঠতেছে, পৃথিবীর সবখানে উঠতেছে, কিন্তু দেখা যায় না। ওই যে দেখা যায় না, ছোট্ট পরিমাণ জিনিস, এটাকে জাররা বলে। এটাকে কি বলে? জাররা বলে। এই জাররা পরিমাণ ঈমান যদি কারো দিলের মধ্যে থাকে, জাররা পরিমাণ ঈমান যদি কারো দিলের মধ্যে থাকে, তো হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়াটা যত বড়, এরকম আরো 10টা দুনিয়াকে একত্রিত করলে যত বড় হবে। বুঝে আসছে না কথা? এত বড় একটা জান্নাত, অর্থাৎ মোট 11টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাআলা ওই জাররা পরিমাণ ঈমানদারকে দান করবেন। সুবহানাল্লাহ। বুঝে আসছে না?
যার যারা পরিমাণ ঈমান আছে তাকে এত বিশাল একটা জান্নাত দান করবেন। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝি, যার ঈমানের অবস্থা এই, যার ঈমান এত দুর্বল, যারা পরিমাণ ঈমান দিলের মধ্যে আছে শুধু, তার যদি এত সম্মান আল্লাহ তাআলার কাছে হয়, তার যদি এত মর্যাদা আল্লাহ তাআলার কাছে হয়, তো যার দিলের মধ্যে পরিপূর্ণ ঈমান আছে, যে একজন পরিপূর্ণ নেককার ঈমানদার, একজন ভালো ঈমানদার, একজন মুত্তাকি ঈমানদার, তাহলে তার মর্যাদা, তার দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি। সুবহানাল্লাহ, এটা কি কল্পনা করা যায়? একদম সর্বনিম্ন ঈমানদারের যদি এই মর্যাদা হয়, তাকে যদি আল্লাহ তাআলা এই পরিমাণ সম্মান দান করেন, তাহলে একজন উচ্চ মানের ঈমানদারকে আল্লাহ তাআলা কি পরিমাণ সম্মান দিবেন? বুঝা আসছে না কথা? তো ঈমানের দাম অনেক বেশি, এই জন্য যারা পরিমাণ ঈমানদারকেও আল্লাহ তাআলা এই বিশাল পুরস্কার দান করবে। বুঝা আসছে না কথা? তো যার সিনার মধ্যে ঈমান আছে, যার দিলের মধ্যে ঈমান আছে, তার এই পরিমাণ মর্যাদা, এই পরিমাণ সম্মান হওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আলিমান, তোমরা আলেম হও। কি হও? আলেম হও। আচ্ছা, ঈমানদারের সম্মান কি কম? মুমিনের সম্মান কি কম? এতক্ষণ যে কথাগুলি বললাম, এতে আমরা কি বুঝলাম? মুমিনের সম্মান কম না বেশি? বেশি। এরপরে আল্লাহ রাসূল মুমিনদেরকে বলতেছেন, কোন আলিমান, কি হও? আলেম হও। এটা আমরা কি বুঝলাম? বোঝা গেল ঈমানদার হওয়ার পরেও এর উপরেও আরো জিনিস আছে, আরো কিছু আছে, আরো সম্মানের বিষয় আছে, আরো মর্যাদার বিষয় আছে। বুঝা আসছে না কথা? এই জন্য ঈমানদার হওয়ার পরেও, এত দামি দৌলত পাওয়ার পরেও আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে তোমার আরো সম্মানের বস্তু আছে, সেটা হলো তুমি আলেম হও। কি হও? আলেম হও। কেন আলেম হইবা? হাদিস শরীফে আসছে যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এই হাদিসটা আমরা সকলেই জানি মোটামুটি। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। আলেমগণ নবীদের কি? ওয়ারিস। বাপ মারা গেছে, তো ওয়ারিস কি হবে? ছেলে হবে, মেয়ে হবে, নাকি? নাকি অন্য বাড়ির লোকেরা আসে ওয়ারিস হবে? না, বাপ মারা গেছে তো তার ছেলে মেয়ে আছে, তারাই কি হবে? ওয়ারিস হবে। এই সম্পত্তির মালিক তার সন্তানরাই হবে, অন্য কেউ হবে না। তো নবীর ওয়ারিস, কার ওয়ারিস? নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস নবী কাদেরকে বলছেন? দুনিয়ার আলেমদেরকে বলছেন। বুঝা আসছে না কথা? সকলকে বলছেন? মুমিনদেরকে বলছেন? মুত্তাকিদের কথা বলছেন না? আবেদদের কথা বলছেন? নেককার নামাজীদের কথা বলছেন না? আলেমদের কথা বলছেন, যা আমার ওয়ারিস এবং নবীর ওয়ারিসের একমাত্র আলেমগণ। বুঝা আসছে না কথা? তার মানে কি, আলেমদের দাম আল্লাহ তাআলার দরবারে অনেক 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 বেশি। নবীর দাম যেরকম বেশি, নবীর পরে নবীর ওয়ারিস যারা হবে, তো এদের দামও বেশি। সুবহানাল্লাহ। বুঝা আসছে না কথা? অন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, যে তোমাদের একজন সাধারণ মুমিনের উপরে আমার যে পরিমাণ সম্মান, আমি রাসূলের যে পরিমাণ মর্যাদা, আবেদ যারা, দুনিয়ার মধ্যে নেককার লোক যারা, এদের উপরে একজন আলেমের সম্মানও তত বেশি। সুবহানাল্লাহ। বুঝা আসছে না কথা? নবী কি তুলনা দিয়েছেন কার সাথে? নবী বলতেছেন যে একজন আলেমের সম্মান কি পরিমাণ। বলছে, তোমাদের একজন সাধারণ মুমিনের উপরে আমি নবীর যে পরিমাণ মর্যাদা, দুনিয়ার আবেদদের উপরে আলেমদের সেই পরিমাণ মর্যাদা। সুবহানাল্লাহ। বুঝা আসছে না কথা?
আলেমদের এত সম্মান, এত মর্যাদা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইমানদার তুমি হইছ, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দান করছে, বহুত দামি এক দৌলত তুমি অর্জন করছো, তারপরেও তোমাকে বলি তুমি আলেম হও। তুমি কি হও? আলেম হও। কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলাকে যদি যথাযথভাবে কেউ ভয় করে, আল্লাহ তাআলাকে যদি কেউ পরিপূর্ণরূপে ভয় করে, তাহলে আলেমরাই করে। বুঝতে পারছেন না কথা? দুনিয়ার অন্যান্য মানুষ যতই আল্লাহ তাআলাকে ভয় করুক না কেন, কিন্তু যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করার দরকার তারা সেভাবে ভয় করতে পারে না, ভয় করে না। কিন্তু যার সিনাতে ইলম আছে, আল্লাহ তাআলা ইলম দান করছেন, যে আলেম, বাস্তবে আলেম, হক্কানি আলেম, আমলওয়ালা আলেম, তো আল্লাহ তাআলাই সাক্ষ্য দিতেছেন যে তার সিনাতে ওই পরিমাণ ভয়, এমন আল্লাহ তাআলার এমন ভয় তার সিনাতে আছে যেটা দুনিয়ার অন্যান্য মানুষের সিনাতে নেই। অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করার মতো যদি ভয় করে থাকে, তো প্রকৃত আলেম যারা, তারাই আল্লাহ তাআলাকে ভয় করে। বুঝতে পারছেন না কথা? অর্থাৎ আল্লাহ তাআলার বড়ত্বের বিষয়টা আলেমরাই বুঝতে পারে, সবাই বুঝতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আলিমান, ইমানদার হইছ, দামি দৌলত লাভ করছ, তারপরেও আরো উপরে কিছু অর্জন করো, সেটা হলো তুমি আলেম হও। তুমি কি হও? আলেম হও। এরপরে আল্লাহ রাসূল বলেন, আও মুতাআল্লিমা। বড় ইমানদার হইছ তুমি, বড় নেককার হইছ, বড় কিছু অর্জন করছ, দুনিয়াবি লাইনে ইবাদতের সর্বোচ্চ শিখায় তুমি পৌঁছেছ, কিন্তু আলেম হইতে পারো নাই। কি হইতে পারো নাই? তাহলে আলেম যেহেতু হইতে পারো নাই, তাহলে মুতাআল্লিমা, তুমি আলেমের ছাত্র হয়ে যাও। কি হও? আলেমের ছাত্র হও। তার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আলেম যেহেতু হইতে পারো নাই, তাহলে কি হও? আলেমের ছাত্র হও, তাহলেও তুমি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ কে সারা জীবন ছাত্র থাকে? ছাত্রই তো আলেম হয় নাকি? আলেমের ছাত্র কি হয়? আলেম হয়। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছাত্র হও, এর অর্থ কি? অর্থাৎ কোন আলেমের শিষ্যত্ব তুমি গ্রহণ করো, ছাত্র হয়ে যাও। যদি এর মধ্যে আল্লাহ তাআলা তোমাকেও আলেম বানায় দেয়, তাহলে তো তুমি আলেম হয়েই গেলা। কিন্তু যদি আলেম হতে না পারো, এর মধ্যে তোমার ইন্তেকাল হয়ে যায়, তো অন্তত আলেমের ছাত্র হওয়ার কারণেও তোমার দাম এবং মর্যাদা বেশি থাকবে। সুবহানাল্লাহ। কথা 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বড় ঈমানওয়ালা হইছ, আমলদার হইছ, নেককার হইছ, আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হইতে পারো নাই, তাও মুহিব্বা, তাহলে আলেমের বন্ধু হয়ে যাও। সুবহানাল্লাহ। কি হয়ে যাও? আলেমের বন্ধু হয়ে যাও। আলেমের সাথে গভীর মহব্বতের সম্পর্ক কায়েম করে নাও। আচ্ছা বলেন তো, কেউ কি ইচ্ছা করলে কারো বন্ধু হইতে পারে? না। আমি একজনকে বন্ধু বানাইলাম না, তো সে চাইলে কি আমার বন্ধু হতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ রাসূল বলেন না, তুমি বন্ধু হও, তাকে মহব্বত করো অন্তর দিয়ে। কেন? মহব্বত একজনের পক্ষ থেকে যদি সবসময় মহব্বত হইতেই থাকে, তা আরেক পক্ষ থেকে একটা সময় অটোমেটিকলি মহব্বত চলেই আসে। বুঝতে পারছেন না কথা? আরেকটা পক্ষ থেকে মহব্বত চলে আসে। ফরহাদ শিরিনকে ভালোবাসে। শিরিন ফরহাদের ভালোবাসার কথা আপনারা শুনছেন, বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায়। তো শিরিন শর্ত দিচ্ছে, আমার ভালোবাসা পেতে হলে তোমাকে সাগর সিঁচতে হবে। কত কঠিন শর্ত না?
সাগর সিসা কি এত সোজা? কিন্তু ফরহাদ দিছে দৌড় সাগরের পাড়ে, ফরহাদ সাগরের পাড়ে দৌড় দিছে। এক দৌড়ে সাগরের পাড়ে গিয়ে কয়, হা সাগর সিসার জন্য তো কিছু আনলাম না। বুঝলেন? সাগর সিসার জন্য কোনো বাটি বুটি তো আনলাম না, তো এখন কি করা? তো সাগরের পাড়ে একটা ভাঙ্গা ঝিনুক পাইছে, ঝিনুকের মালা দিয়ে এখন সিসা আরম্ভ করছে সাগর। তো মানুষ জিজ্ঞাসা করে, কিরে ফরহাদ কি হলো? শিরিন শর্ত দিছে সাগর সিঁচতে পারলে তার ভালোবাসা পাওয়া যাবে, এই জন্য সাগর সিঁচা আরম্ভ করছি। আচ্ছা বলেন, সারা জীবন যদি সাগর সিঁচতে থাকে শেষ হবে? কিন্তু ফরহাদ যেহেতু শিরিনকে মহব্বত করে, ফরহাদ যেহেতু শিরিনকে মহব্বত করে, এই জন্য ফরহাদের কাছে কঠিন শর্তটাও সহজ। ফরহাদের কাছে শিরিনের ভালোবাসাটা তার কাছে কঠিন, কিন্তু সাগর সিঁচা তার কাছে কঠিন না, সাগর সিঁচা তার কাছে একদম সহজ। ঠিক তেমনি ভাবে কেউ যদি কাউকে মহব্বত করে, বুঝে আসছে না কথা? যত কঠিন শর্তই সে দেখ না কেন, তো দেখা যায় মহব্বত যদি প্রখর হয়, মহব্বতটা যদি বেশি হয়, তো তখন ওই শর্তগুলি তার কাছে একদম তুচ্ছ মনে হয়। বুঝে আসছে না কথা? তো মহব্বত হলে এরকম হইতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবা ইকরামের অন্তরে কি পরিমাণ মহব্বত ছিল কল্পনা করা যায়? হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলিতে চড়ানো হবে, শুলিতে চড়িয়ে ওনাকে হত্যা করা হবে, এর আগে মক্কার মুশরিকরা ওনাকে বলল যে তুমি শুধু এতটুকু কথা স্বীকার করো যে তোমার পরিবর্তে মুহাম্মদকে শুলিতে চড়ানো হোক। বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদকে শুলিতে চড়ানো এটা সম্ভব না, এটা তারাও জানে, মুশরিকরাও জানে। কিন্তু শুধু এতটুকু কথা তোমার মুখ দিয়ে স্বীকার করো যে আমার পরিবর্তে মুহাম্মদকে শুলিতে চড়ানো হোক, এতটুকু কথা বললেই তোমাকে আমরা মাফ করে দেব, ছেড়ে দেব। হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হবে, সামান্য একটু কাঁটা বিদ্ধ হবে, আমি যায়েদ ইবনে দাসিনা শরীরে এক ফোঁটা এক বিন্দু পরিমাণ রক্ত থাকতেও রাসূলের পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি কোনোদিন সহ্য করব না। সুবহানাল্লাহ। রাসূলকে ফাঁসিতে ঝুলাইবা, শুলিতে ঝুলাইবা, এটা তো দূরের কথা, আমি যায়েদের শরীরে এক বিন্দু পরিমাণ এক ফোঁটা রক্ত থাকতে রাসূলের পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও তো আমি বরদাস্ত করব না কোনোদিন। তখন আবু সুফিয়ান একটা কথা বলছিল, মুহাম্মদের সাথীরা মুহাম্মদকে এত বেশি মহব্বত করে যে পৃথিবীর মধ্যে এর কোনো নজির নাই। সুবহানাল্লাহ। বুঝাচ্ছে না কথা? পৃথিবীর মধ্যে এর কোনো কি নাই, নজির নাই। আল্লাহ রসুলের সাহাবা ইকরাম আল্লাহ রসুলকে কি পরিমাণ মহব্বত করতেন, এর নজির পৃথিবীতে আর কেউ দেখাতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গী হইবা। আল্লাহ তাআলা হিজরতের অনুমতি দিয়েছেন, তবে কবে যাব এটা এখনো সিদ্ধান্ত হয় নাই। আমার হিজরতের সঙ্গী তুমি হইবা, এতটুকু বলছে, আর কিছু বলেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের প্রস্তুতি হিসাবে 2টা উট প্রস্তুত করলেন, বাস এতটুকুই ছিল দায়িত্ব। কিন্তু কবে হিজরত হবে, কখন ডাক আসবে, এতটুকু আল্লাহ রাসূলও বলেন নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না। মক্কার মুশরিকরা সিদ্ধান্ত নিয়ে পারাইল মুহাম্মদকে কি করা যায়। সিদ্ধান্ত হলো, শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হলো যে মুহাম্মদকে হত্যা করা হবে। মুহাম্মদকে হত্যা করা হবে, নাউজুবিল্লাহ। একে আর দুনিয়াতে রাখা যাবে না। কিন্তু
কে হত্যা করবে এই সাহস কারক কুলায় না। হত্যাটা করবে কে? অমুকে যদি হত্যা করে, অমুক গোত্রের লোকে যদি হত্যা করে, তাহলে মুহাম্মদের লোকেরা তার প্রতিশোধ নেবে, কোরাইশের লোকেরা তার প্রতিশোধ নেবে। অমুক গোত্রের লোকে যদি হত্যা করে, তো মুহাম্মদের লোকেরা, কোরাইশ গোত্রের লোকেরা তার প্রতিশোধ নেবে। এখন এককভাবে তো সম্ভব না। তাহলে কি করা যায়? তাহলে প্রত্যেক গোত্র থেকে একজন একজন যুবক আসতে হবে, যেন কোরাইশরা একা এবং মুহাম্মদের লোকেরা একা এতগুলি গোত্রের লোকের উপরে একসাথে প্রতিশোধ দিতে না পারে। বুঝতে পারছেন না কথা? 40 গড় থেকে 40 জন যুবক তৈরি হয়ে গেল। রাত্রির অন্ধকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ঘেরাও করে ফেললেন। এভাবে একজন আরেকজনের হাত ধরে চতুর্দিকে বেষ্টনী দিয়া, চতুর্দিকে খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়ায় রইলেন। কিন্তু আরবদের একটা নিয়ম ছিল, রাত্রির অন্ধকারে তারা হামলা করতো না কারো ঘরে। বুঝতে পারছে না কথা? ফর্সা হইলে, সকাল হইলে আক্রমণ করবে, এই অপেক্ষায় তারা চতুর্দিকে অত্যন্ত নিরাপত্তার সাথে বেষ্টনী দিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, হে রাসূল, আপনি আজকে রাত্রেই হিজরত করে চলে যান, মক্কাতে আর থাকতে পারবেন না। ওরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলছে, আপনাকে হত্যা করবে, আপনি চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে কিছু আমানত ছিল, ওগুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে ঘর থেকে বাইর হয়ে গেল। দরজা খুলে দেখেন চতুর্দিকে কাফেররা বেষ্টনী দিয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি মাটি নিলেন, নিয়ে সূরা ইয়াসিনের কিছু অংশ তেলাওয়াত করে তাদের চোখে মেরে দিলেন, ফু দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাদের প্রত্যেকের চোখের মধ্যে বালুগুলো পৌঁছাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এরা এতক্ষণ পর্যন্ত হাত এভাবে ধরাধরি করে দাঁড়াইয়াছিল, এখন চোখের মধ্যে যখন বালু পড়ছে, এখন তার হাত ধরে থাকতে পারবে না, হাত ছাড়াই দিয়ে এখন চোখ ডলা আরম্ভ করছে। এই ফাঁকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে হয়ে গেছেন। সুবহানাল্লাহ। বাইর হয়ে গিয়েই গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বেশি দূরে না, কিন্তু দূরত্ব, অল্প দূরত্ব। গিয়া জোরে আওয়াজ দিলেন না, জোরে আওয়াজ দিলে তো যদি আবার মুশরিকরা টের পেয়ে যায়। আস্তে করে ডাক দিলেন, আবু বকর। বলার সাথে সাথে দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওরা আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর, আমি তো জোরেও ডাক দেই নাই, খুব নিম্ন স্বরে আস্তে করে ডাক দিলাম, যাতে করে মুশরিকরা শুনতে না পায়। কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগলো যে একটা মানুষ যদি শোয়া থাকে, শোয়ার থেকে উঠতে উঠতেও তো 1 মিনিট লাগে। এরপরে গভীর রাত্র একজনে ডাক দিলে তো তার ডাকটা শুনতে অথবা বুঝতে যে আমাকে কে ডাক দিল, এটা বুঝতে বুঝতে তো কিছু সময় লাগে। এরপরে দরজা পর্যন্ত আসতে তো আরো কিছু সময় লাগে। কিন্তু আবু বকর, আমি নিম্ন স্বরে আস্তে করে আবু বকর বললাম, আর সাথে সাথে দরজা খুলে দিলা, এটা কিভাবে সম্ভব হলো? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলছিলেন যে আবু বকর আমার হিজরতের সফর সঙ্গী তুমি আবু বকরই হইবা, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আর আজ পর্যন্ত একটা রাত্রির জন্য ঘুমাই নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিটা রাত্রি দরজার খিড়কিটা লাগাইতাম আর দরজার মধ্যে হেলান দিয়ে সারা রাত দাঁড়াইয়া থাকতাম, 1 সেকেন্ডের জন্য আমি সারা রাত ঘুমাইতাম না। কারণ কোন সময় আপনি আমাকে ডাক দিবেন আর আমার দরজা খুলতে দেরি হয়ে যাবে, মুশরিকরা এসে আপনাকে ধরে ফেলবে, হত্যা করে ফেলবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। এই জন্য আমি যেই দিন থেকে সংবাদ পাইলাম যে আপনার হিজরতের সঙ্গে আমি হব, ওই দিন থেকে আজ পর্যন্ত সারা রাত্রিতে 1 মিনিটের জন্য আমি আবু বকর ঘুমাই নাই। প্রতিদিন প্রতি রাত্রে এই দরজার মধ্যে হেলান দিয়ে আমি আবু বকর দাঁড়াই থাকতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে দিলেন, আবু বকরের জন্য দোয়া করলেন। কি পরিমাণ মোহাব্বত
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল। পৃথিবীর ইতিহাসে কেউ এগুলো কল্পনা করতে পারবে? এত মোহাব্বত কে কল্পনা করতে পারবে? কোনোদিন কেউ কল্পনা করতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে নিয়ে রওনা হয়ে গেলেন। যাইতেছেন মদিনার পথে। আবু বকর একবার রাসূলের ডান দিকে দৌড় দেন, কিছুক্ষণ পর আবার বাম দিকে দৌড় দিয়ে আসেন, কিছুক্ষণ পর রাসূলের সামনে দৌড় দিয়ে চলে যান, কিছুক্ষণ পরে রাসূলের পিছনে দৌড় দিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি এমন করতেছো কেন? একবার ডাইনে যাও, একবার বামে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হলো এই যেন কাফেররা আপনাকে ডান দিক থেকে আক্রমণ করে, এই জন্য আমি ডান দিকে দৌড়ে যাই, যে তীরটা যেন আমি আবু বকরের গায়ে লাগে। যখন আমার কাছে মনে হয় যে বাম দিক থেকে নিয়ে কাফেররা আক্রমণ করে, তখন আমি বাম দিক থেকে দৌড়ে যাই যেন তীরটা আমার গায়ে লাগে। যখন আমার কাছে মনে হলো যে সামনের দিক থেকে নিয়ে কেউ আক্রমণ করে, তখন আমি আপনার সামনে দৌড়ে যাই যেন তীরটা আমার গায়ে লাগে। যখন আমার কাছে মনে হয় পিছনের দিক থেকে নিয়ে কোনো কাফের আক্রমণ করলো, তখন আমি আপনার পিছনে দৌড়ে যাই যেন তীরটা আমার গায়ে লাগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহ রাসূলের এই পরিমাণ মহব্বত ছিল। এটা শুধু একজন সাহাবীর কথা, কিন্তু রাসূলের লক্ষ লক্ষ সাহাবী রাসূলকে এই পরিমাণ মহব্বত করতেন, রাসূলের জন্য নিজের জান মাল সবকিছু কোরবান করে দেওয়ার জন্য সারা জীবন প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ। তো এটা হলো মহব্বত, এটা হলো কি মহব্বত। মহব্বত থাকলেই তার জন্যই জান উৎসর্গ করা সহজ, তার জন্য জীবন দেওয়া সহজ। মহব্বত না থাকলে এত সহজ না। বুঝা আসছে কথা? মহব্বত না থাকলে এত সহজ না। নিজের জান নিজের কাছে অনেক প্রিয়, নিজের জান নিজের কাছে কি অনেক প্রিয়। বাবা আর ছোট ছেলে লঞ্চ ডুবে গেছে, এখন ছেলেকে নিয়ে বাবা সাঁতরাইতেছে, ছেলেকে নিয়ে বাবা সাঁতরাইতেছে। তো ছেলের প্রতি বাবার মহব্বত অনেক বেশি, অনেক বেশি। বাবা ছেলেকে অনেক আদর করে, অনেক মহব্বত করে। কিন্তু যখন বাবা দেখলো এক পর্যায়ে আর বাবা সাঁতরাইতে পারতেছে না, ছেলের ভারের কারণে, ছেলের ভারের কারণে বাবা আর সাঁতরাইতে পারতেছে না, এখন তার দম বন্ধ হয়ে যাচ্ছে। ওই অবস্থায় বাবা কি করে? আস্তে করে ছেলেটাকে সরাইয়া দেয়, আমি অন্তত আমার জীবনটা বাঁচুক, আমার জীবনটা বাঁচুক। যে ছেলের জন্য বাবার এত মহব্বত, যে ছেলেকে বাবা তার কলিজার টুকরা মনে করে, কিন্তু যখন তার জান চলে যায় তখন আর ছেলের প্রতি মহব্বত আর ভালোবাসা থাকে না। আল্লাহ রাসূলের এক একজন সাহাবী আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়ে বিলিয়ে দিতে এত প্রস্তুত, সদা প্রস্তুত ছিলেন, তাহলে আল্লাহ রাসূলের প্রতি ওনাদের কি পরিমাণ অগাধ মহব্বত আর ভালোবাসা ছিল, এটা পৃথিবীর ইতিহাসে কেউ নজির দেখাতে পারবে না, এবং পারেও নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। বুঝা আসছে না কথা? তো মহব্বত বহুত দামি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান থেকে, তোমার বাবা মা থেকে, তোমার বিবি বাল বাচ্চা থেকে আমি রাসূলকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার তুমি হইতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত মানুষের ভালোবাসা থেকে, নিজের সন্তানদের ভালোবাসা থেকে, নিজের বাবা মার ভালোবাসা থেকেও আল্লাহ রাসূলের ভালোবাসা বেশি হইতে হবে, তাহলে তুমি প্রকৃত ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরেও আল্লাহ রাসূলের মহব্বত দান করুন, সকলে বলে আমিন। কিন্তু রাসূল তো নাই, তো রাসূলকে কিভাবে মহব্বত করব? রাসূলকে মহব্বতের মাপকাঠি আল্লাহ রাসূল বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি।
যে আমার সুন্নতকে, আমার আদর্শকে মহব্বত করে ভালোবাসে, তো সেই যেন আমি নবীকে ভালোবাসে, আমি নবীকে মহব্বত করে। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমাকে যে ভালোবাসবে, মহব্বত করবে, তো সে আমার সাথেই জান্নাতে বসবাস করবে। তো রাসূল দুনিয়াতে নাই, রাসূল থাকতে আমরা রাসূলকে ভালোবাসতাম, কিন্তু রাসূল যেহেতু আমাদের সামনে উপস্থিত নেই, তাহলে রাসূলের আদর্শ আমাদের সামনে উপস্থিত, রাসূলের সুন্নত আমাদের কাছে আমানত। এই সুন্নতকে আমরা মহব্বত করব, সুন্নতকে আমরা ভালোবাসবো। আর রাসূলের ওয়ারিস, রাসূলের ওয়ারিস উম্মতের উলামায়ে কেরাম যারা, তাদেরকে মহব্বত করব। কারণ রাসূল কি বলছেন 3 নম্বরে, যে আলেম যদি হইতে না পারো, আলেমের ছাত্র যদি হইতে না পারো, তো আলেমের সাথে এমন বন্ধুত্বের সম্পর্ক কায়েম করো যে আলেম তোমাকে মহব্বত করে। বুঝাচ্ছে না কথা? এরপরে 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন, আলেমের বন্ধু হতে পারো নাই, আলেমের বন্ধু হইতে পারে নাই, তাহলে কি হবে? আও মুঈনা, তাহলে আলেমের সহযোগী হয়ে যাও, আলেমের সাহায্যকারী হয়ে যাও তুমি। বুঝাচ্ছে না কথা? যে এলাকায় যে আলেমরা থাকে, তো ওই আলেমদের সহযোগী তুমি হয়ে যাও, যে তোমার এলাকাতে একজন আলেমও না খেয়ে না থাকে, একজন আলেম যেন পেরেশানির মধ্যে না থাকে। তোমার এলাকার যত আলেম আছে, সমস্ত আলেম যেন ভালো থাকতে পারে, তুমি এই ফিকির করো, তাহলে আলেমের সাহায্যকারী তুমি হইতে পারবা। আলেমের কখন কি প্রয়োজন, তোমার এলাকার কোন আলেমের কখন কি জরুরত, তুমি সেগুলো পুরা করার জন্য চেষ্টা করো, তাহলে তুমি আলেমের সহযোগী হইতে পারবা। বুঝা আসছে কথা? আলেম দ্বারা কি, যে এলাকায় যত আলেম আছে, ওই এলাকার মানুষের দায়িত্ব হলো ওই সমস্ত আলেমদের কি করা, খোঁজ খবর নেওয়া। এটা হলো আল্লাহ রাসূলের কথা। বুঝা আসছে কথা? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, তুমি আলেম হও, আলেম হতে পারো না তো আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হইতে পারো না তাহলে আলেমের বন্ধু হও, বন্ধু হইতে পারো না তাহলে আলেমের সাহায্যকারী হও। কিন্তু 4 উপকারের কোনো উপকারেই তুমি নেই, কোনোটাই হইতে পারো নাই। তাহলে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি, তাহলে অন্তত কমপক্ষে 5ম প্রকারের লোক হইও না, অর্থাৎ আলেমের বিরোধী কখনো হইও না। সুবহানাল্লাহ। কখনো কি হয় না? আলেমের বিরোধী হয় না। তাহলে তোমার এই ঈমান তোমাকে শেষ পর্যন্ত বাঁচাইতে পারবে না। আলেমের বিরোধী হওয়ার কারণেও তুমি হালাক হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। ফাতাহলিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তো তোমার ধ্বংস অনিবার্য, তুমি দুনিয়াতেও ধ্বংস হইবা, পরকালেও ধ্বংস হইবা, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বুঝা আসছে না কথা? আলেমের বিরোধিতা যারা এই পর্যন্ত করছে পৃথিবীর ইতিহাসে, মৃত্যুর সময় দেখা গেছে তারা করুণ ভাবে মৃত্যুবরণ করছে। মৃত্যুর সময় তারা করুণ ভাবে মৃত্যুবরণ করছে। আল্লাহ না করুক, জানি না তারা ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হতে পারছে কিনা সন্দেহ আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ ঠিক আছে, তুমি আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হইতে পারে নাই, আলেমের বন্ধু হইতে পারো নাই, আলেমের সাহায্যকারী হইতে পারো নাই, তাহলে অন্তত কমপক্ষে তুমি আলেমের বিরোধী হইও না। অন্তত কমপক্ষে কি হয় না, কোনো আলেমের বিরোধী হইও না। বাস তোমার ঈমান আমল নিয়ে তুমি ভালো থাকো, কোনো আলেমের গীবত করিও না, কোনো আলেমের দোষ তুমি ধরতে চাইও না। কোন আলেম কি বললো, বাস এগুলা নিয়ে তোমার মাথা কামানোর কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছেন না কথা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান ও নেক আমলের সাথে জিন্দেগি যাপন করার, আলেম যদি হতে না পারে তো আলেমের ছাত্র হওয়ার, অথবা আলেমের বন্ধু হওয়ার, অথবা আলেম আমাদের সহযোগী হওয়ার তৌফিক দান করুক। এবং 5ম প্রকারের লোক না হওয়া থেকে, অর্থাৎ আলেমের বিরোধী না হওয়া থেকে আল্লাহ তাআলা সকলকে হেফাজত করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে উভয় জাহানে কামিয়াব করুক। যতটুকু কথা হয়েছে এই সমস্ত কথার উপর আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুক। আমিন।